111-এর কুচক্রী শীর্ষ সুশীলরা এখনও ধরাছোঁয়ার বাইরে। মাইনাস ফর্মুলার মাধ্যমে বিরাজনীতিকরণ ও তারেক রহমানকে অমানবিক নির্যাতনের প্লট তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ছাত্র জনতার মাঝে বাড়ছে ক্ষোভ। সম্প্রতি 3 সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ও রিমান্ডে মুখ খুললেও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। 2007 সালের 11 জানুয়ারি বিদেশি ষড়যন্ত্র আর অভ্যন্তরীণ কুচক্রী মহলের হাত ধরে দেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করেছিল 111-এর অসাংবিধানিক সরকার। দীর্ঘ সময় পর সেই অনৈতিক শাসনের মূল সামরিক পরিকল্পনাকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সহ 3 শীর্ষ সেনা কর্মকর্তা এখন আইন প্রয়োগকারী সংস্থার খাঁচায়। রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমেদ সহ 1-11 সরকারের নেপথ্যে থাকা সুশীল সমাজের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেছেন এই সামরিক কর্মকর্তারা। বেরিয়ে এসেছে কিভাবে ছক কষা হয়েছিল মাইনাস ফর্মুলা ও বিরাজনীতিকরণের। আর এই তালিকায় অবধারিতভাবেই উঠে এসেছে দেশের শীর্ষ 2 দৈনিক, তার মধ্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের নাম। অভিযোগ রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বিএনপিকে ধ্বংস করতে এই 2 সম্পাদক তাদের লেখনী ও মিডিয়া হাউসকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। অথচ সামরিক কুশীলবরা ধরা পড়লেও এই 2 মিডিয়া মোড়ল এখন পুরোপুরি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন। 111-এর তথাকথিত সুশীলদের তাত্ত্বিক ভিত্তিতেই রাজনীতি শূন্য করার নীল নকশা সাজানো হয়েছিল, যার নির্মম শিকার হন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে তার উপর চালানো হয় অমানবিক নিষ্ঠুর নির্যাতন। বাদ যাননি বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তৎকালীন প্রথম আলো ও ডেইলি স্টারের একের পর এক মনগড়া প্রতিবেদন ছেপে চালানো হয় মিডিয়া ট্রায়াল। এ সময় সংস্কার প্রস্তাবের নামে বিএনপি ভাঙারও ষড়যন্ত্র হয়েছিল। এর আগে প্রথম আলো পত্রিকায় তারেকের দুর্নীতির বিচার হতে হবে শিরোনামে মতিউর রহমান মন্তব্য প্রতিবেদন লিখেছিলেন। প্রথম আলোয় মার্শাল ডিস্টিলারিজ কবজায় নিয়ে তারেক মামুনের চাঁদাবাজি শিরোনামে লিড নিউজ করা হয়। এমন আরও অসংখ্য প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার পত্রিকা। এছাড়াও অভিযোগ রয়েছে গত 16 বছর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নে অন্যতম হাতিয়ার ছিল প্রথম আলো ও ডেইলি স্টার। বিএনপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মনগড়া তথ্য দিয়ে অসংখ্য অপপ্রচার চালানোর অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে 2008 সালে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর ও হারিস চৌধুরীদের টার্গেট করে একের পর এক প্রতিবেদন প্রকাশ করে পত্রিকা দুটি, যেখানে তাদের তৎকালীন সময়ের মহা দুর্নীতিবাজ হিসেবে চিত্রায়িত করা হয়। আরও বেশ কিছু প্রতিবেদনের শিরোনাম করা হয় খালেদা জিয়ার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিলেন তারেক, জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি, জড়িতদের রক্ষায় বারবার সাজানো তদন্ত, বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক, হামলার আগে বৈঠক হয় উপমন্ত্রী পিন্টুর বাসায়। এমন সব চটকদার শিরোনামে অসংখ্য সংবাদ প্রকাশ করে প্রথম আলো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু তাই নয়, 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে জজ মিয়া নাটক সাজিয়ে নিরীহ মানুষের জীবন তছনছ করার পেছনেও তাদের দায় দেখছে অনেকে। মুফতি হান্নানের মতো আলিমকে জঙ্গি বানিয়ে ফাঁসি নিশ্চিত করা কিংবা সেনা কর্মকর্তা মেজর জিয়াউল হককে বিতর্কিত করার নেপথ্যেও ছিল তাদের সাজানো প্রতিবেদন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার মধ্যে সামনে লেখা এবং শিরোনাম মধ্যে আমরা দেখে ফেললাম, ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার। পরবর্তীতে এসব প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলেন খোদ রাজনৈতিক মহল ও সাংবাদিক সমাজ। বিশেষ করে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম নিজেই স্বীকার করেন, যাচাই না করে ডিজিএফআই এর দেয়া তথ্য প্রকাশ করা ছিল তার সাংবাদিকতা জীবনের একটি বড় ভুল। আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই, ওটা আমি লিখেছি, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। এই অবস্থায় তীব্র সমালোচনা ও বিচারের দাবির মুখেও মতিউর রহমান ও মাহফুজ আনাম এখনও ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। তারা রাজধানীতে বহাল তবিয়তে অবস্থান করছেন। তাদের এই স্বাভাবিক চলাফেরা 1-11-র ভুক্তভোগী রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে এক ধরনের হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।
সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রথম আলোর রসালোতে প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক চিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ওই চিত্রে দেখা যায় তারেক রহমান একটি চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছেন এবং সাথে জুড়ে দেওয়া হয়েছে চেয়ার গরম নামক একটি লেখা। তবে এটি প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে রসালোতে প্রকাশিত নানা মন্তব্য ও ব্যঙ্গাত্মক উপস্থাপনা নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সে সময় বেগম খালেদা জিয়ার একটি ব্যঙ্গাত্মক ছবির সাথে জুড়ে দেওয়া হয়েছিল, বিএনপিতে পরিবারতন্ত্র বলে কিছু নেই। তৎকালীন সময়ে রসালোর পাতায় খালেদা জিয়াকে ইঙ্গিত করে যে শব্দ ব্যবহার করা হয়েছিল তা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে সরাসরি ব্যক্তিগত আক্রমণকে উস্কে দেয়। আর এইসব ব্যঙ্গাত্মক চিত্রের প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে এবার ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে ছাত্র জনতা। খালেদা জিয়ার যারা নিয়ে এবং তারেক জিয়ার নিয়ে যারা ব্যঙ্গ আট করছে তাদের বিচার হওয়ার উচিত, বিচার চাই আমরা। চাই যেহেতু একটা দেশ নায়ক, উনি আমাদের একটা সরকার, এই সরকারকে তো আমরা জনগণই ওনাকে বসাইছি না, উনি নিজে এসে বসছে। তাহলে এই সরকারের বিরুদ্ধে কোনো নিউজ পেপারে এগুলো করা আমার পক্ষে এবং আমাদের ওলামা কেরামের পক্ষে এগুলো ঠিক না। রাজনৈতিক প্রতিবেদনের পাশাপাশি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ মোবারক ও কুকুরের ছবি সংবলিত কার্টুন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদের শুভেচ্ছার মধ্যে এই ধরনের কার্টুন ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এমন অভিযোগ তুলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। এর আগে 17 সেপ্টেম্বর 2007-এ প্রকাশিত দৈনিক প্রথম আলোর কৌতুক ম্যাগাজিন আলপিনে একটি বিতর্কিত কার্টুন স্থান পেয়েছিল। কার্টুনিস্ট আরিফুর রহমানের আঁকা এই কার্টুনটিতে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করে একটি কৌতুক প্রকাশ করা হয়, যা দেশব্যাপী তীব্র আন্দোলন ও সমালোচনার জন্ম দেয়। ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন ও ইসলাম বিদ্বেষী অপসাংবাদিকতা বন্ধ করতে এবং জড়িতদের শাস্তির আওতায় আনতে জোর দাবি জানাচ্ছে দেশের ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ নাগরিকরা। বর্তমানে যেগুলো করতেছে এগুলো তো আসলে আমাদের ধর্ম বিরোধী, হ্যাঁ, এগুলো অবশ্যই আমরা প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমদের এর প্রতিবাদ জানাতে হবে। অবশ্যই এই প্রথম আলো বা যারাই এই সমস্ত কাজকর্ম এখন এবং ভবিষ্যতে করবে তাদের বিপক্ষে অবশ্যই আমাদের প্রতিবাদ জানাইতে হবে। যারা নিউজে হোক, পত্রিকা হোক বা তাদের মুখের ভাষা হোক, খাতা লেখনির মাধ্যমে হোক বা একটা কার্টুনের মাধ্যমে হোক, যদি কেউ ইসলামের বিরুদ্ধে এবং নবীজির বিরুদ্ধে কেউ কটূক্তি করে তাকে আমরা কেউ ছাড় দিতে রাজি নাই। বিশ্লেষকদের মতে 111-এর পূর্ণাঙ্গ জবাবদিহিতা নিশ্চিত করতে হলে কেবল সামরিক কর্তারাই নয়, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো কথিত সুশীল ও সাংবাদিকদেরও বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় অধরাই থেকে যাবে 1-11-র মূল হোতারা। বাংলা এডিশন, ঢাকা।